উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। চক্রবৎ পরিবর্তন তে জগৎ, সুখানি চ দুঃখানি চ। পৃথিবী অবিরাম ঘুরে চলেছে, তাই রাতের পর আসে দিন, হাসি কান্না দুই লুকিয়ে আছে। প্রকাণ্ড রাজপথের বিরাট অট্টালিকা শ্রেণীর পাশেই আছে গরিবের বস্তি। এমনি এক বস্তিতে এলো একদিন বিরাট তত্ত্ববাহীর দল মূর্তিমান অসঙ্গতির মধ্যে। সে রাজপুত্র এলো বিয়ে করতে গরিবের কুঁড়েতে। বস্তিবাসী চমকে উঠল সানাইয়ের আওয়াজে, অবাক হয়েছে রইল রাজ ঐশ্বর্যের দিকে। ভুলে গেল তাদের দৈনন্দিন কলকোলাহল, ভুলে গেল কুৎসিত কলহ গ্লানি। না সব খারাপ, এখন আবার সব আমার লইগে খারাপ থাকবো। বুড়া বেটির বিয়া? আহা, বুড়া বেটির বিয়া না হাসার, আমি এখন ম্যানেজার। মনকে ওরে মনকে বিয়ে আবার বড় লোকের সঙ্গে? তত্ত্বের ঘটা দেখেছো? চল তো দেখি গিয়ে ব্যাপারটা কি। দেখো দেখি সব সময়ের মতো খারাপ রয়েছে। আরে নামা নামা, এ পঞ্চা, এই নামা শিগগির। ও মাসিমা শঙ্খ কই? দেখো দেখি মানুষজন ডাকেন, এগুলো নামাইবো। ও পঞ্চু, গৌতম, ব্রজপতি কই গেল? আরে দেখো দেখি। মাসিমা, আমি নিজে না পাদ্দি বাজাইয়া তত লয়ে আছি। তা বেশ করেছো বাবা, তুমি আমাকে কত কাজ করে দাও। এখন আমি কি যে কোন মাসিমা, কাম আর করলাম কই? দেখবেন কাম করুন বিয়ার দিন, নতুন চৌকি বাদ দি বাড়ি সাজান সব ঠিক করে আছি। যা রোশ নাই করুম। সে হবে খন। এখন এদের জন্য একটু মিষ্টি জোগাড় তো করতে হয়। মন্টু এখনো কারখানা থেকে ফেরেনি। গৌতম, এর বেশি কথা কি, আমি অক্ষরই চাইতেছি। অমানিক, টাকা নিয়ে যাও। টাকা টাকা পরে নিমু। প্রথম থেকেই আমি দেখছি যে যে বিয়ে করতে রাজি হলো
একবার মেয়েও দেখলে না? মেয়েও দেখলে না? তোমার মেয়ে যা রূপে ধুচুনি হয়েছে, দেখলে কি আর বিয়ে হতো? আমিও তো তাই বলছিলাম। তুমিও একবার ছেলে দেখলে না, খোঁজ খবর একটু নিলে না? ছেলে দেখলে না, খোঁজ খবর নিলে না, কি করে খোঁজ নেবো? বোম্বাই গিয়ে? শুনছো ছেলে কত বড় ব্যবসাদার, একেবারে সময় নেই। কোন রকমে একটা দিন বিয়ের জন্য। এত ব্যস্ত বাবু যে বিয়ের জন্য 2 দিন সময়? আরে কি এত ব্যস্ততা, তুমি কি করে বুঝবে? সে তো আর তোমার বিনয়ের মতো নিষ্কর্মা লোফার নয়। বিনয়কে মিছিমিছি দোষ দিচ্ছ কেন? তোমরাই তো। থাক থাক, বিনয়ের জন্য আর ওকালতি করতে হবে না। এতদিন হলো একটা খবর পর্যন্ত নিল না। এত বছর পরে বিনয়কে আর কেন টানছো? তুমি বাবু একটু খোঁজ খবর নাও, আমার কেমন ভয় ভয় করছে। ভয় করছে? তবে আর কি, বিয়ে বন্ধ করে দাও। তোমার ওই মেয়ে আমায় না খেয়ে ছাড়বে না, বুঝলে? এত লোকের মেয়ের মরণ হয়, ওর মরণ হয় না, গলায় কাঁটা হয়ে আটকে আছে। এতদিন বাদে যদি বা একটা ভালো পাত্র এলো, বিয়ে করতে রাজি হলো, অমনি ভয় করছে। খোঁজ খবর নাও, বোম্বাই যাও। আমার মরণ হয় না, আমার মরণ হয় না, তোমাদের যা খুশি তাই করো, তোমাদের যা খুশি তাই করো, আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না, আমি গলায় দড়ি দিয়ে মরবো। তোমার ওই মেয়ে আমায় না খেয়ে ছাড়বে না, বুঝলে? এত লোকের মেয়ের মরণ হয়, ওর মরণ হয় না, গলায় কাঁটা হয়ে আটকে আছে। নিশ্চয়ই খুব ভালো লোক দিদি, দেখিস তোকে কত সুখে রাখবে। নহমতখানা তাহলে এখানে লাগাই, কি কর? হ্যাঁ হ্যাঁ, এখানেই লাগা। হ্যাঁ রে মানকে, নহবতখানা লাগাচ্ছিস, বাড়ি সাজাচ্ছিস, আরে সব খরচা কে দিচ্ছে? অবিনাশ বাবুর যে অবস্থা। আরে ধুর, বৈদ্য মাসে দিব কেন? মানে? আমি তো কইছিলাম পয়সাই নিব না। অনুদিদির বিয়া কত বড় লোকের লগে, আর তাছাড়া আমাকে পাড়ার একটা সুনাম আছে তো। নিশ্চয় নিশ্চয়, তাছাড়া অনুদিদি আমাদের লক্ষ্মী মেয়ে, বলি আমাদের তো একটা কর্তব্য আছে। নিশ্চয়, বলি গরিবকে যদি গরিব না দেখে তো কে দেখবে বলতো? হ্যাঁ, তা ঠিক কথা বলেছো। আচ্ছা তোরা সব পয়সাই নিবি না, কিন্তু এই যে পাড়ার এত লোক নেমন্তন্ন করেছিস, খাওয়াবি কি বলতো? কথা বড় লোক রে, তুমি কেমন বড় লোক বুঝলা? মানে? কোটিপতি। ও হ্যাঁ, বিয়া করতে আইবো কেমনে জানো? কিরকম? এরোপ্লেন চইরা, মুম্বাই থেকে এরোপ্লেন চইরা আজই আইবো। বলিস কি? এই আবার কালকেই না হুম। অনুদিদিরে লইয়া এরোপ্লেনে চড়ে যাইবো গিয়া। এই বিবেক খরচা তাগো, আর 4-5 হাজার টাকা না তাগো কাছে কিচ্ছু না। নসি নসি। আচ্ছা মানকে, তুই এত খবর কি করে রাখলি বলতো? ওমা, জামাই বাবু যে হইব, হুম। তার ম্যানেজার আইছিল, আমার লগে তো প্রথম দেখা। ও। আমি নিশামশাইয়ের কাছে লইয়া এলাম, তা আমারে কইলে দেখো মানিক, তোমরা তো আসো, সব বিধি ব্যবস্থা কইটা সব করবা টরবা, এই যা টাকা লাগে আমি দিব। আমি না। উদিবা স্নান হয়ে গেছে দিদি? হ্যাঁ বল, গায়ে হলুদ দিছিলা? সব হয়ে গেছে, এখন বসো তো দেখি চুপ করে। চুলে কি জট পড়েছে দিদি? চুলের আর কি অপরাধ বোন? 7 জন্মুখী তেল দিয়েছে, ছেলেবেলায় এক মাথা চুল ছিল। আচ্ছা দিদি, মাইয়ার এখন বয়স কত হইলো? এই 32-33 না? যত বয়সী হোক না কেন, তাতে তোমার দরকার কি চারুদি? না, এই আমি কইছিলাম কি, এতদিন বিয়া হয় নাই কি না তাই। না হয়েছে না হয়েছে, এখন তো হচ্ছে। একটু চুপ করে বসো তো দেখি। সব কথায় তোমার কেমন ফুটকাটা স্বভাব। না, আমি আবার কি কইলাম? আগে ওর বিয়ের সব ঠিক হয়েছিল, তখন আমাদের অবস্থাও খুব ভালো ছিল, কিন্তু অদৃষ্টর কৃপাতে সব কেমন গোলমাল হয়ে গেল। মা, তখন বিয়া হয় নাই কেন দিদি? সব কথা জানবার ইচ্ছাটা কমাও তো চারুদি। দিদি, বিকেলে এসে অনুকে আমি সাজিয়ে দেব। আচ্ছা, জড়োয়ার একটা গহনা দিয়েছে না? হ্যাঁ ওই যে, তাছাড়া আর এক সেট সোনার, এ চুড়ি, হার, বালা। ছেলের নজর খুব উঁচু বলতে হবে, বড়লোক হলে যে নজর উঁচু হয় তা নয়। কি বলিস কমলা? তা ঠিক। আচ্ছা এখন তাহলে উঠি দিদি, অনুকে 1 গ্লাস শরবত দিও। আহা, বাছার মুখ এখনই শুকিয়ে গেছে, সারাদিন উপোস। তোর আবার বেশি বেশি দরদ দেখি। মায়ের মানুষ একদিন উপোস করলে কি হলো? তোমার 1 মাস উপোস করার অভ্যাস আছে, তা আমি জানি, কিন্তু সকলের তো। তুই আমারে সবসময় ঠ্যাস দেয়া কথা কস কেনলো? তোর স্বামী ভালো চাকরি করে বলে তোর দেমাক হইছে না? ও দিদি, ও নমিতা, দেখেন দিদি, আমি গরিব বইলা। এখানে বড়লোক কেউ নেই চারুদি। আজ এই শুভ দিনে তোমার জীবের কসরত নাই বা দেখালে? এটা বিষ ছড়াবার জায়গা নয়। চল মন্দিরা, চলো, সন্ধ্যাবেলা আসবো খন। তাই এসো মা। চলো মাসি, চলো। আহারে, মুখখানা কেমন শুকিয়ে গেছে রে। একটু শুয়ে বিশ্রাম কর মা, আমি একটু শরবত করে নিয়ে আসি।
কি এত ব্যস্ততা তুমি কি করে বুঝবে? সে তো আর তোমার বিনয়ের মতন নিষ্কম্মা লোফার নয়। হ্যাঁ, এত বছর পরে বিনয়কে আর কেন টানছো? তুই বাপু একটু খোঁজ খবর নাও, আমার কেমন ভয় ভয় করছে। বিনয় বিনয়, সবাই কেন আজ বিনয়ের কথা বলছে? সে তো একটা স্মৃতি, দুঃখময় স্মৃতি। সত্যি কি শুধু দুঃখে ভরা? বিনয়, তোমায় আমি ভুলে যাবার চেষ্টা করেছিলাম, হয়তো গেছি, কিন্তু কুসুমপুরের স্বপ্নময় মধুর প্রভাতে আমার এক জন্মদিনে তোমার সঙ্গে প্রথম পরিচয়ের দিনটা আজ বারবার মনে পড়ছে। সুন্দর বেহালার সুর, কে বাজাচ্ছে রে মন্টু? চিনি না তো। এই গানটা তুমি জানো দিদি? কি মজা, গাও না। থামলেন কেন? ব্যস্ত গাইছিলেন? জ্যাঠাইমা বাড়ি আছেন? কি রে অনু? জ্যাঠাইমা, মা এই চিঠিটা দিলেন। ব্যাপার কি রে? ওমা, আজ বুঝি তোর জন্মদিন? যাবো বই কি, নিশ্চয়ই যাব। বিনু, তোদের পরিচয় করিয়ে দিই, অবিনাশ বাবুর মেয়ে। তাই নাকি? এত বড় হয়ে গেছেন? তখন তো দেখেছিলাম সেইটুকু ফ্রক পরা। তুইও তো তখন এইটুকু হাফ প্যান্ট পরা। না রে অনু? আপনারা নিশ্চয়ই যাবেন, কিন্তু মা ওকে বিশেষ করে নিয়ে যেতে বলে দিয়েছেন। বাবা নিজেই আসতেন, কাজে ব্যস্ত থাকায় মা বললেন আপনাকে বলতে। বিনু নিশ্চয়ই যাবে। না রে বিনু? ভেবে দেখি। খোকা, তোমার নামটা কি? আমার নাম মন্টু। মন্টু? বাহ, বেশ নাম। গাছেতে উঠতে পারো? হ্যাঁ, খুব ভালো পারি।
দেখবেন? মন্টু, দুষ্টুমি করো না। আপনারা যাবেন কিন্তু নিশ্চয়। বাহ, চমৎকার, দিদি ঠিকই বলেছিল। জ্যাঠাইমা নিশ্চয়ই খুব বাড়িয়ে বলেছেন। না না, একটু বাড়িয়ে বলেননি। এমন সুন্দর একটি সাজানো বাগান আমার চোখে খুব কমই পড়েছে, আর বিশেষ করে এইরকম জায়গায়। দিদির অবাধ্য হয়ে যদি না আসতাম, এমন সুন্দর একটা বিকেল আমার জীবন থেকে বাদই পড়ে যেত। ও, আসতে চাননি বুঝি? না এলেও তো কারো চোখে পড়তাম না। তাকে মালির হাত দিয়ে একটা চিঠি লিখে পাঠালেই তো চলতো। আমার জন্য কি মনে হয়? ভাগ্যকে যে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে। অবশ্য আমি না যে বাবার যাওয়াই উচিত ছিল, কিন্তু তিনি এত ব্যস্ত ছিলেন। আচ্ছা আচ্ছা, অন্যায় হয়ে গেছে, মার জন্য চাইছি। কই, আপনি বসুন। না, আমি বসবো না, আমার অনেক কাজ আছে। বাহ, কাজ আবার কি? নিজের জন্মদিনে কেউ কাজ করে বুঝি? আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে। কেন লজ্জা দিচ্ছেন? সত্যি কথা বললে আপনি যদি লজ্জা পান তাহলে তো আমি নাচার। সত্যি? কি রাগ করলেন? আপনি বড্ড বোকা। তোমার কথাই এতক্ষণ হচ্ছিল। হে, বসো বসো বসো। আপনার বাগান দেখে এলাম। আমার বাগান? আরে তোমাদের কলকাতার তুলনায় তো বন বাদার। হে, কিন্তু যাই বলুন, আপনার ওই বাগানটাকে পাবলিক পার্ক করে দেওয়া উচিত। পাবলিক পার্ক বলো কি? এই যে মস্ত বড় সার্টিফিকেট একটা লিখিয়ে নিতে হয়, কি বলেন আপনারা? তোমার কাছে আমাদের সকলের একটা আবেদন আছে। আবেদন? আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। এরা সবাই হচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক, আমারই সহকর্মী। এই কাজ তো এখনো দেরি আছে, তাই এরা সব বলছেন। তা বেশ, আপনারা যখন সকলে বলছেন তখন। বেশ বাবা, বেশ। আমরা সবাই যে কত খুশি হলাম, কি বলেন আপনারা? নিশ্চয় নিশ্চয়। ও নু, সবাইকে ডাক, ঠাঁই করা হয়ে গেছে যে। বাবা, এই কি মামুনি? জায়গা করা হয়ে গেছে। হয়ে গিয়েছে? আপনারা তাহলে গা তুলুন। চলো বাবা বিনয়, এসো বাবা বিনয়, বসুন। সামান্য কিছু আয়োজন। অবিনাশ বাবুর সামান্য আয়োজন আমাদের কাছে যে কত অসামান্য, বুঝলেন বিনয় বাবু? এই দেখো, আপনি আমার উপর রাগ করেছেন। না, রাগ করবো কেন? দেখুন, একটি শর্তে আমি আপনাকে তুমি বলতে পারি। কি শর্ত? যদি আপনি আমাকে তুমি বলেন। মাস্টারকে কেউ কখনো তুমি বলে না। আর আপনার মতো এত বড় ছাত্রীকেও কেউ কখনো চট করে তুমি বলতে পারে না। বেশ, বলবেন না? পড়াবেন? কি হবে পড়ে? শুনলেন তো আপনার মা কি বললেন? কি বললেন? শুনলেন না যে মেয়েদের পড়াশোনা ততটুকুই দরকার হয় যতটুকু বিয়ের জন্য প্রয়োজন। আর তাছাড়া বিয়ের পরে আপনার তো জিওমেট্রির কোনো দরকারই পড়বে না। আপনি বরঞ্চ এক কাজ করুন, ডোমেস্টিক সায়েন্স পড়ুন, যা ভবিষ্যতে কাজে দেবে। হ্যাঁ, এতক্ষণ বাবা বক্তৃতা দিলেন, এখন আপনি বকে সময় নষ্ট করুন। না, আপনি দেখছি সত্যিই চটেছেন। দিন বই। এই তো বই। কত থিওরেম বলুন? 25। কত? 25। আপনি এমএ পাস করতে গেলেন কেন? কি বললেন? বলছি বিএ পাস করলেই তো আইসিএস হওয়া যেত। কে বলেছে আপনাকে? আমার মেসোমশাই। আপনার মেসোমশাই কি আইসিএস নাকি? না, ব্যারিস্টার। আইসিএস দিয়েছিলেন, পাশ করতে পারেননি, ব্যারিস্টার হয়ে ফিরে এলেন। নিজের মেসোমশাই? না, মার মামাতো ভগ্নিপতি। আচ্ছা, থাকেন কোথায়? এলাহাবাদে। তা আমার ব্যাপার কি জানেন? বিএ পাশ করার পরই দিদি বলেছিলেন আইসিএস দেওয়ার জন্য। তবে খাটুনিটা কিন্তু আমার ধাতে পোষায় না। তা বছর 2 টাল বাহানা করে কাটিয়ে দিলাম। কিন্তু এবারে দিদি একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই বাধ্য হয়ে রাজি হতে হলো। দিল্লিতেই তো পরীক্ষা দেওয়া যায়, তা বিলেত কেন? দিদির ইচ্ছে। আর তাছাড়া এটাই তো লাস্ট চান্স, বয়সও হয়ে গেল। আর ফেল করলে আপনার মেসোমশাইয়ের মতো ব্যারিস্টার হবার আশা শেষ। জানো তো দিদি, পাখিটা এমন দুষ্টু। ইনি কে? ও বিনয়, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিকাশ। আরে বিনয়, আমাদের সেই ছোট তরফের চন্দ্রটাকে মনে আছে?
তা মনে আছে বই কি। হ্যাঁ, সে বোঠানের ছোট ভাই, এবার এমএতে ফার্স্ট হয়ে গোল্ড মেডাল পেয়েছে। নমস্কার। নমস্কার। তা এখানে এখন কি করছে? অনুকে পড়ায়। অনুকে পড়ান? বেশ বেশ বেশ। তা মাইনে কত দিতে হয়? কি বলছো বিকাশ, মাইনে টাইনে নয়, উনি যে অনুকে পড়ান এই তো আমাদের সৌভাগ্য। এবার ইনি আইসিএস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই যে কমাস এখানে আছেন সে কমাস অনুকে আর আমাদের স্কুলে পড়াতে দয়া করে রাজি হয়েছেন। বেশ, বাহ, পরোপকার ব্যক্তিটি বেশ ভালো। তা বিনয় বাবু, কতদিন দয়া করে এখানে থাকা হবে? আগে তা 3-4 মাস থাকার ইচ্ছা আছে। 3-4 মাস? আগে ভালো, পরে অবশ্যই বেড়েও যেতে পারে। ভালো, পরোপকারের জন্যে কত দয়ালু ব্যক্তি প্রাণ পর্যন্ত বিসর্জন দেয়। এ তো কয়েকটা মাস, কি বলেন? বৌঠানের সঙ্গে একদিন দেখা করে আসতে হয়। ডাকছে। হ্যাঁ রে মন্টু, বিনয়দা কখন গেল রে? বিনয়দা তো আসেনি। আসেনি? না তো, কাকাকে জিজ্ঞেস করে আসবো। কাকাকে কেন? কাকা যে বিনয়দাদার বাড়ি গিয়েছিলেন। হ্যাঁ, তুই কোথায় ছিলি? আমি যে দেখলুম, আমি একবার যাবো দিদি। না না না, তোকে যেতে হবে না, চল। বক্তা কোথাকার, চল চল। যা তো মা, এই দুধের বাটটা ছোট বউকে দিয়া, আমি এদের খাইয়ে দিই। মন্টু তুই খেতে বস। তুমি আমায় বললে তোমার মক্কেল টাকা দিয়েছে, আর ভাসুর ঠাকুরকে বললে অনুর বিয়ের জন্য টাকা নিয়েছি। কোনটা ঠিক? যা বোঝো না তা নিয়ে কথা বলো কেন? না বুঝি না, ও বুড়োর সাথে অনুর কিছুতেই বিয়ে দিতে দেব না। বুড়ো কত বড় লোক তা জানো? কলকাতায় 10খানা বাড়ি, নগদ অন্তত 6-7 লাখ টাকা। তার উপরে 6-7টি ছেলে মেয়ে, এক গোষ্ঠীর নাতি নাতনি, 72 বুড়ো। তোমাকে বারবার মানা করেছি চপলা, তুমি সব ব্যাপারে নাক গলাতে আসবে না। তোমার ওই এক গোষ্ঠীকে খাওয়াতে কত খরচা জানো? তার মধ্যে বছর বছর একটা করে বাড়াচ্ছ। যা সব রূপসী মেয়ে তোমার, বিয়ে দিতে গিয়ে আমি ফতুর হয়ে যেতে হবে না? তাই বুঝি অনুকে বিক্রি করে তোমার এই কেলোকষ্টি মেয়েদের আখেরে ব্যবস্থা করছো? আসল কথা, তোমার মেয়েদের থেকে অনু দেখতে ভালো, তাই তোমার এত হিংসা। চুপ করা, বোকার মতো শুধু কথা বলতে শিখেছো, মানে বোঝো না। বিনয়, তা বিকাশ ঠাকুরপো টাকার তাগাদায় নিজেই তো যেতে পারত। ওরা কি আর রাস্তায় হাঁটতে পারে? জানে তো, এক পা বেরোলেই ট্রাম, বাস, মোটর, রিক্সা কত কি। 3 ক্রোশ রোদ্দুরে হাঁটবে, কি যে বলেন। আরে কি ব্যাপার? হ্যাঁ, হাতে ওটা কি? প্রশ্নপত্র। পরীক্ষা হয়ে গেছে কবে, এখনো প্রশ্নপত্র নিয়ে ঘুরছো? এ হলো সংসার প্রবেশিকার প্রশ্নপত্র। মানে? মানে অতি সহজ। হেয়ালি ছেড়ে একটু সহজ প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করুন না দেবী। আচ্ছা, সহজ প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করিতেছি যে, আমার খুল্ল তাত শ্রীযুক্ত বিকাশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় আমার প্রবেশিকা পরীক্ষা সাঙ্গ হওয়ায় অত্যন্ত আনন্দ প্রকাশ করিয়াছেন, এবং তৎসঙ্গে আমার বিবাহের পাকা দিন স্থির করিবার জন্য আমার পিতৃদেবকে। অসম্ভব, না, এ হতে পারে না। দাদা যখন লিখেছেন তখন খুবই সম্ভব। মহাশয় তো বিলেত চললেন, কাজে অসম্ভবটা কোথায়? তুমি ঠাট্টা করছো? আমি এরকম সব কিছু ছেড়ে? হ্যাঁ ছেড়ে। সত্যিই তো তুমি পরশু চলে যাচ্ছ এখান থেকে? হ্যাঁ,
আজ পর্যন্ত তাই স্থির ছিল। ভেবেছিলাম যে বিলেত থেকে ফিরে এসে সব ঠিকঠাক করব, কিন্তু এখন ভাবি তার আগেই পাকাপাকি বন্দোবস্ত করে যেতে হবে। তোমার আমার জাতের অমিল, জানো তো? ধর্মের তো অমিল নেই, আর জাতটাই কি বড় হলো? এক হিন্দু জাতি আজ ভাগে বিভাগে ক্ষয় হতে চলেছে একেবারে। কি জানো বাবা, আজন্মের সংস্কার কি বলো বড় বউ, তা কি কখনো ছাড়া সম্ভব? কেন ছাড়া সম্ভব নয়? কুসংস্কার যদি হয় তাকে কেন আপনারা ছাড়তে পারবেন না? এই তো চিরাচরিত সংস্কারের বিরুদ্ধে আপনার মেয়েকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন। শুধু তাই নয়, ছেলেদের স্কুলেই পড়াতে চেয়েছিলেন। হ্যাঁ, সমাজ সেটা মেনে নিয়েছে। আজকাল কো এডুকেশনে কোনো বাধা নেই। তেমনি একই ধর্মের বিভিন্ন শ্রেণীতে বিবাহ তো আজকাল অচল নয়। হ্যাঁ, কি জানো বাবা, দেশ আচার। দেখুন, আপনি প্রাজ্ঞ, বয়োজ্যেষ্ঠ, আপনাকে কিছু বলতে যাওয়া আমার ধৃষ্টতা। দেশাচার যেমন বিভিন্ন দেশে বিভিন্ন রকম, তেমনি কালে কালে সমস্ত দেশেই এই দেশাচারের পরিবর্তন হয়েছে। আমাদের দেশেও বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত কালে কালে দেশাচারের কত পরিবর্তন হয়েছে। মনু শ্রেণী বিভাগ, রহস্যময় জাতি বিভাগ এসে দাঁড়ালো। আজও মর্ত রঘুর অনুশাসনে চলছে এই পুরার বাংলাদেশে। কিন্তু রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয় প্রমুখ সমাজ সংস্কারকেরা প্রমাণই করে দিয়েছেন যে একমাত্র রঘুর অনুশাসনই প্রামাণ্য শাস্ত্রবিদ নয়। তবে আজকের দিনে এই সমস্ত বিধিনিষেধকে লঙ্ঘন করে কেন আপনারা ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে বাঁচিয়ে তুলবেন না? মানুষের মনে কি কোনো মূল্য নেই? সেই মনটা কি আপনারা শাসন অনুশাসনের দড়ি ধরার বাঁধনে বেঁধে তাকে দমবন্ধ করে মেরে ফেলতে চান? আপনি বুঝে দেখুন ভালো করে। তোমার কথার মধ্যে যুক্তি আছে বাবা, কিন্তু কি জানো বাবা, মনটাকে এখনো সংস্কার মুক্ত করতে পারিনি। কুলাচার আমায় বড় ভাবিয়ে তুললে বাবা। আচ্ছা, আমি ভেবে দেখছি। অত কাঁদলে যে অসুখ করবে। আমি তোর বাবাকে সব কথা বুঝিয়ে বলেছি। বিনা যদি আমাদের সগর হতো তাহলে তো কোনো ভাবনাই ছিল না। কিন্তু বামুন কায়েতের বিয়ে, সেটাই হচ্ছে মুশকিল। ওপরে চল, উনি তোকে ডাকছেন। চল মা, চোখের জল মুছে ফেলো। মুছো, আয় আয়। বসো মা, বসো। এসো বড় বউ। বসে বসে তোমার কথাই ভাবছিলাম যে কত যুগের একটা সংস্কার। তুমি তো বলো জাত বিচার ভালো না। তোমার মুখে তো শুনেছি আমাদের পুরাণে ইতিহাসে কত অসবর্ণ বিয়ে দৃষ্টান্ত আছে, আর আজকাল তো এরকম বিয়ে আকচার হচ্ছে। তাছাড়া ভেবে দেখো, বিনয়ের মতো ভালো ছেলে। তা বটে, বিনয়ের মতো পাত্র সব দিক থেকেই কাম্য। তবে কি জানো, আমাদের বংশে অন্য জাতের সঙ্গে কুটুম্বিতে মানুষের চেয়ে জাতটাই বড় হলো। তাছাড়া মেয়ের সুখের কথা ভেবেই তো বিকাশের মতটাও তো নেওয়া দরকার। কালই বিকাশকে একটা তার করে দেবো। তুমি ভেবো না মা, বিকাশ হলেই সব ঠিক হয়ে যাবে। চন্দন গন্ধ যে পূজার থালায় তুমি আলোর শিখা মোর দীপমালাতে জনম মরণ বাধা তোমারই সাথে মোর জনম মরণ বাধা তোমারই সাথে তুমি যেন রবিকর নিশি প্রভাতে। অবিনাশ বাবু বললেন যে বামুন কায়েতের বিয়ে কি করে সম্ভব? অবিনাশ বাবু ঠিক কথাই বলেছেন। অবিনাশ বাবু ঠিক কথাই বলেছেন। তুমি কি বলছো দিদি? আর তাছাড়া আজকের দিনে জাত বিচারের কোনো মানে হয় না। এতদিনের সামাজিক সংস্কার, কুসংস্কার ভেঙে যাবার দিন এসে গেছে দিদি। তুই কি কালাপাহাড় হলি নাকি? পাগলামি রাখ বিনু। মুম্বাই থেকে জাহাজ ছাড়বে আর 15 দিন বাদে। কাল রওনা না হলে তুই জাহাজ ধরতে পারবি না। তাছাড়া কাল কলকাতা গিয়ে তোর কেনাকাটা আছে। না, কালকে আমার কলকাতা যাওয়া হবে না। অবিনাশ বাবুর বাড়ি গিয়ে তার মত আমায় করাতেই হবে, এবং ওর আমি ফিরে না আসা পর্যন্ত অনুর অন্য জায়গায় বিয়ে বন্ধ করতেই হবে। জ্যাঠাইমা। কে অনু? আয় মা। মা বাবার মত আছে। হ্যাঁ, মা বাবার মত আছে? হুররে! আমি তখনই জানতাম যে এরকম একটা কেলেঙ্কারি হবে। এই রে, কাকা এসে গেছেন। কি হবে? কি আবার হবে? তুমি এদিক দিয়ে যাও, আমি সোজা দিয়ে যাচ্ছি। তোমায় যদি কিছু বলে? হ্যাঁ, খেপেছো নাকি? যাও। সারা শহর একবারে ঠিটি পড়ে গেছে। সেই বাদামতলির ঘাট থেকে এই পর্যন্ত তোমার মেয়ের গুণের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল বৌদি। মুখ দেখাতে পাচ্ছি না। সেই পাজি রাস্কেলটাকে যদি একবার দেখতে পাই তো চাপকে ছাল তুলে নেবো একবারে। এই যে বেরো, বেরো এখান থেকে। ভদ্রলোকের বাড়ি ঢুকতে লজ্জা করে না? কি বলছেন কি আপনি?
কি বলছি ন্যাকা, বুঝতে পারছো না? পাজি বদমাইশ, ভদ্রলোকের মেয়েদের নিয়ে খেলা। ওকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। কি বললি? কি বললি? দরজা একবার উতলে উঠছে। দেখো বৌদি, দেখো তোমার মেয়ের সাহস দেখো, আমাকে অধিকার শিক্ষা দিচ্ছে। লক্ষ্মী ছাড়া নষ্ট চরিত্র মেয়ে। অধিকার? আপনি তো মশাই অত্যন্তই তো, এত বড় একটা মেয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না? পাজি কোথাকার! ছি 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 ছি, কি করছো তুমি? কি পাগল হয়ে গেলে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি খুন করে দেবো। পাজি কোথাকার, পাজি বদমাইশ কোথাকার। যাই হোক বাবা, বাবা তুমি কিছু মনে করো না, বাবা তুমি কিছু মনে করো না। চলো চলো চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। দিদি ওকে একটু বুঝিয়ে বলো, জোর করে অনুর বিয়ে যেন না দেন। বিকাশ কি আমার কথা শুনবে? তুই তাকে জানিস ছোট? তোমার দুটি পায়ে পড়ি মা, আমার জোর করে অন্য জায়গায় বিয়ে দিও না। আমি আর বিনয়ের সঙ্গে দেখা করব না, কিন্তু অন্য ছেলেকে বিয়ে বন্ধ করো মা, বন্ধ করো। ব্যাপার কি? বিয়ের কথা কি হচ্ছে? অনু বলছিল তোমরা জোর করে ওর বিয়ে দিও না। বটে? এত বড় নির্লজ্জ হয়ে উঠেছে তোমার মেয়ে যে নিজের মুখে নিজের বিয়ের কথা বলছে। অসভ্য, বেহায়া। তোমার আশকারাতেই ও এত বেড়ে উঠেছে বৌদি। আমি কালই ওকে জোর করে কলকাতা নিয়ে গিয়ে বিয়ে দেবো, দেখে কে রুখতে পারে। আমি কলকাতা যাব না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখের উপর জবাব? ওঠো, ওঠো বলছি এখান থেকে। বসে বসে মা মেয়ে শখ করা হচ্ছে। ওঠো। আমার হাত ছেড়ে দিন। ছেড়ে দেব? ও আমার মানিনি রাধা, ছেড়ে দেব? বেশ, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেব। হয়েছে এবার? মা গো, মা বাবা যাকেই ডাকো না কেন, কেউ আমার হাত থেকে তোমায় রক্ষা করতে পারবে না। আজ সারা রাত তুমি ওপরে ঘরে বন্ধ থাকবে, তারপর কাল সকালে আমি কলকাতায় নিয়ে যাবার বন্দোবস্ত করবো। চলো চলো এখান থেকে বলছি, চলো বেহায়া মেয়ে, চলো। ও কিছু খায়নি ঠাকুরপো, তুমি ওকে ছেড়ে দাও। না, কিছুতেই না। একদিন উপোস করলে তোমার মেয়ে মরে যাচ্ছে না। তোমরা ওর মাথাটা খেয়ে বসেছো, তোমরা কেউ দরজা খুলবে না। মা, কাকু দিদিকে বন্ধ করে রেখেছে কেন? মেরে ফেলবে বলে? চুপ কর মন্টু, চুপ কর। ওগো, বিকাশ যে বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। তা আমি কি করব? তুমি একটু ওকে বুঝিয়ে বলো না। না না না, আমি পারবো না। অনু তো বলছে বিনার সঙ্গে দেখা করবে না, কিন্তু তোমরা জোর করে ওকে আর কারোর সঙ্গে বিয়ে দিও না। না না না, বিকাশকে ওসব কথা আমি বলতে পারবো না। দেখো তোমার মেয়ে আজকাল বড্ড বেহায় উঠেছে বড় বউ। ও যে কিচ্ছু খায়নি। তা আমি কি করব? তুমি বিকাশকে বলো দরজাটা খুলে দিতে, নাহলে তুমি দাও। আচ্ছা, না না, আমি পারবো না, আমি পারবো না। মা, আমি খুলে দেবো? না বাবা, চল আমি তোকে শুয়ে দিয়ে আসি। মন্টু, তুই এত রাতে ঘুমোসনি? চুপ,
অত কথা বলিস নি দিদি, তুই পালিয়ে যা। কোথায় যাবো রে পাকা? যেখানে খুশি, নইলে কাকা যে তোমায় মেরে ফেলবে। কাঁদছিস মন্টু? কাঁদিস না ভাই, চলো তোমায় শুয়ে দিয়ে আসি। সত্যি সত্যি তুমি চলে যাও দিদি, কাকু কাকিমা বড্ড মারে, কাকাটা বড্ড দুষ্টু না? কাকা কালই আমায় জোর করে কলকাতা নিয়ে যাচ্ছেন, সেখানে আমার বিয়ে দেবেন, তাই তোমাকে এই খবরটা দিতে এলাম। বাহ, তা কি করে হবে? মা বাবা মত দেবে কেন? কাকার সাথে বাবার মত পাল্টে গেছে। সে কি? হ্যাঁ, আজই তো কাকা আমাকে বন্ধ করে রেখে দিয়েছিলেন। মা কত করে বাবাকে বললেন, বাবা কিছুতে দরজা খুললেন না। তাই যদি হয় এখানে এলে কি করে? মন্টু দরজা খুলে দিচ্ছে। আমি বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত তোমার বিয়ে যেন উনি বন্ধ রাখেন। কোনো লাভ হবে না। নিশ্চয়ই হবে না, তুমি বাড়ি যাও লক্ষ্মীটি। অসম্ভব। কি ছেলে মানুষই করছো, এখন লোক জানাজানি হয়ে গেলে বাড়ি ঢোকার কোনো উপায় নেই যে। সে কি? সদর থেকে সব বন্ধ। তাহলে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। দুজনে একসঙ্গে ধরা পড়লে লোক জানাজানি কি কম হবে? তবে কি করব কি? আমি বলি কি, এলাহাবাদে মাসির কাছে আমায় রেখে এসো। তারপর যতদিন না তুমি বিলেত থেকে ফিরে আসছো আমি সেখানে থাকি। মেসোমশাইকে কাকা ভয়ানক ভয় করেন। এটা একটা মন্দ উপায় নয়। তোমাকে এলাহাবাদে রেখে দিয়ে আমি একেবারে সিধে বোম্বে থেকে জাহাজ ধরবো, কেমন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হাই অ্যান্ড দাই লথাল ইজ ডটার। আচ্ছা অনু, আমাদের জীবনে যে এই কবিতা একদিন সত্যি হয়ে উঠবে তাকে ভাবতে পেরেছিল বলো তো? আহা, উপমা কালী দাসস্য, কি বুদ্ধি তোমার। আমি মোটেই তোমার সঙ্গে পালিয়ে যাচ্ছি না, যাচ্ছি এলাহাবাদে মেসোমশাইয়ের কাছে কাকার অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে। দ্বিতীয় নম্বর হলো আমার বাবা লর্ড আলিসের মতো ঘোড়সওয়ার নিয়ে তোমায় মারতে ছুটে আসছেন না। তৃতীয় নম্বর হলো মুক্তির আনন্দ। চুপ চুপ। বল বদর বদর, বল বদর বদর, উজান হাওয়া লাগলো আমার ভরায় আসার পালে। ও দরদি নাও খুলে দে, বসেছি আজ হালে, আমি বসেছি আজ হালে। বল বদর বদর, বল বদর বদর। নাও
খুলে দে পাল তুলে দে বসেছি আজ হালে আমি বসেছি আজ হালে উজান হাওয়া লাগলো আমার ভরায় আসার পালে ওরে অকুল দরিয়ায় যদি ওঠে তুফান ঝড় সাথে আছে সোনা বন্ধু করিনের দর আহা সাথে আছে সোনা বন্ধু করিনের দর অকুল দরিয়ায় যদি ওঠে তুফান ঝড় বল বদর বদর বল বদর বদর এই নিশি রাতের পারে আছে রাঙা আলোর দেশ আছে স্বপ্ন করে দেশ আমার মন পাবনে না পেল আজ তাহারি হতে পেল তাহারি হতে আমার মনের ময়ূর পঙ্ক্তি পেল তাহারি হতে পেল তাহারি হতে নাও তুলে দে পাল তুলে দে উদারা দে নাও তুলে দে পাল তুলে দে উদারা দে নাও তুলে দে পাল তুলে দে বসেছি আজ হালে আমি বসেছি আজ হালে উজান হাওয়া লাগলো আমার ভরা আসার পালে ও তরদি নাও তুলে দে বসেছি আজ হালে আমি বসেছি আজ হালে বল বদর বদর বল বদর বদর বল বদর বদর বল বদর বদর জলদি উঠাও গাড়ি এসে গেছে এই কুলি আও 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 মাল উঠাও এখন উপায়? উপায় আর কি, এখান থেকে একেবারে সিধে এলাহাবাদ, কলকাতায় আর নয়। কিন্তু কলকাতা না গিয়ে এলাহাবাদ যাবো কি করে? সে সমস্ত আমি সব ঠিক করে এসেছি। ওই প্যান্ডেলের নৈহাটি দিয়ে যাওয়া যায়। এক কাজ করে চলো, এখানে শহরে কোথাও কাটি এখন, রাত্রি ট্রেনে যাওয়া যাবে এখন। ওই দেখো, তোমার জন্য আবার শাখা সিঁদুর কিনতে হবে। কেন? বাহ, পড়তে হবে না, লোকে তো সন্দেহ করতে পারে। না, মাথায় ভালো করে ঘুমটাটাকে এখন টেনে দাও দেখি। না, খাবার ঠান্ডা ধরো দেখি। চলো ওঠো ওঠো ওঠো, শিগগির ওঠো শিগগির ওঠো। আতিয়ানন্দ বদপুরবাসী ভাতন কতে তৎপুর রাশি একবার জানো কি তুমি তা বৈঠে প্রভু নিজ রূপে মহিয়েতা ভুজ কলম বহুর নয়ন ভিকালা শীত বসন তনু শ্যামত মালা রুচি মন তো দেখি ছবি মোহা গীতা বড় চামর কোহা হরে তুলসী দাস কহে सब देवता को माना। हाजी ओ दरवान जी। कौन? क्या बात है बाबूजी? बैरिस्टर साहब घर में है? नहीं तो। मेम साहब? जी नहीं। साहब मेम साहब बाबा लोग सब विलायत गए। विलायत गए हैं? जी, 6 महीने बाद लौटे। 6 महीने बाद? जी, फिर भी कौशल में बहुत भारी मामला बाकी। तो अब कहाँ से आ रहा है? जी मैं कलकत्ता से। आपको कोई मामला उमला है? मामला? हाँ। अच्छा अच्छा ठीक है। सुनिए बाबूजी। आप तो सेन साहब के पास भी जाने सकते हैं, वो भी बहुत भारी मशहूर बैरिस्टर है। ओह अच्छा अच्छा जी नमस्ते। राम राम। কি হলো? ট্রাবল। এরা বাড়িতে কেউ নেই, সব বিলেত চলে গেছে। বিলেত চলে গেছে? কবে ফিরবে? 6 মাস পরে। 6 মাস? তাহলে তাহলে আর কি, চলো এখান থেকে যাওয়া যাক, তারপর যা হয় কিছু একটা করা যাবে। অনু, শেষ পর্যন্ত তোমাকে সত্যি সত্যি শাখা সিঁদুর পড়তে হলো। সত্যি? তাছাড়া তো কোনো উপায় দেখছি না।
আসতে বলো না, ও যে শুনতে পাচ্ছে। এলাহাবাদে বাংলা ভাষার এখনো বহুল প্রচার হয়নি, অতএব মা ভই। চলো জি। আচ্ছা এখন তাহলে আমরা যাব কোথায়? চলো এখান থেকে তো যাওয়া যাক, তারপর দেখা যাবে। চলো জি। তাহা স্টেশন। এলাহাবাদে মাসিমাদের না পেয়ে সব যেন কেমন গোলমাল হয়ে গেল। এদিকে কাকা আমাদের খবরের জন্য কাগজে কাগজে 1000 টাকা পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন দিয়েছেন। আমাদের চলে আসার ব্যাপারটা সম্পূর্ণ অন্য রূপ ধারণ করলো। অস্থিরভাবে আমরা দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে লাগলাম। অনেক চিন্তার পর বিয়ে করে কুসুমপুরে ফিরে যাওয়াই স্থির করলাম। বহু জায়গা ঘুরে তারপর রেজিস্ট্রারের কাছে নোটিশ দেওয়ার পর মনটা হালকা হলো। চলা পাহাড়ি মেয়ে আলাপ হলো পথ দেখতে পেরে তুমি যেন শিকারি তরুণ এলেছির ধনুক নিয়ে মেঘ পরীরা ডাকে হাত বাড়িয়ে রেখা মেঘ পরীরা ডাকে হাত বাড়িয়ে ওরে আজ যেন আমাদের নাই তো বাঁধন নাই ঠিকানা যেন আমাদের নাই তো বাঁধন নাই ঠিকানা পান্থা পাখি যেন মিলেছি এসে দুটি পান্থা পাখি যেন মিলেছি এসে নাম না জানা বাঁধবো কুটিরে পাহাড়ের গায়ে ঘর সাজাবো কোনো পুষ্পলতায় আমি বাঁধবো কুটিরে পাহাড়ের গায়ে সাজ সকালে আসি আমি বাজাবো বাঁশি সাজ সকালে আসি আমি বাজাবো বাঁশি হরিণীর মতো রব আমি হরিণীর মতো রব মেঘ পরীরা ডাকে হাত বাড়িয়ে রেখা মেঘ পরীরা ডাকে হাত বাড়িয়ে ওরে এই যে বাবাজি গান গাইছো বুঝি? তা বেশ তা বেশ। তা কেমন আছো মা? আগে ভালো আছি। তা তো দেখতেই পাচ্ছি। তা বেশ তা বেশ। সবই দয়াময়ের ইচ্ছা। সচ্চিতানন্দম, এই সচ্চিতানন্দই ব্রহ্ম, তিনি একমাত্র সত্য, জগৎ মায়াময়। তাই বলছিলাম মা, আনন্দ করো আনন্দ করো। বাবাজি বিয়ের দিন খুব নিকটবর্তী, সম্পূর্ণ আয়োজন রেখো। মা খাবার দাবার জোগাড় রেখো তোমার এই পেটুক ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাখবে। এমনকি আর 2-4 জনের জোগাড় রেখো, ওরা সব আসবেন তো? আচ্ছা বেশ তাই রাখবো। তা বেশ তা বেশ। তোমরা কি সব
বেরিয়ে পড়েছো? আগে হ্যাঁ। তোমার গলাটি বড় চমৎকার মা, অবশ্য তুমিও খুব ভালোই গাও। তোমাদের দুজনের রাজ্যটক হবে। তাহলে আমি আজ চলি। দয়াময়, তুমি সত্য। একটু চাটা খেয়ে গেলে হতো না? না 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 না, চা তো রোজই খাচ্ছি। খাবো খাবো আবার খাবো, দু হাত আগে এক করে দিই, তারপরে পেট ভরে খাবো। তাহলে চলি বাবাজি, স্টেশনে যেতে হবে। কেন, কারো আসবার কথা আছে? আসার কথা তো রোজই থাকে, প্রতিদিনই তো তাকে আশা করছি। আশাতেই তো মানুষ বেঁচে থাকে বাবাজি। দয়াময়, কবে তার আসার সময় হবে আমিও দায় মুক্ত হব। ওগো বধূ সুন্দরী, তুমি মধু মঞ্জুরি, পুলকিত চম্পা লহ অভিনন্দন। ওগো বধূ সুন্দরী। এখনো বধূ হইনি গো বাপু। আহা দাঁড়াও না, কালকে রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপর সোজা কুসুমপুরে গিয়ে একেবারে পিতৃমাতৃ চরণে প্রণিপাত। বুঝলে, বিয়েটা আমাদের হয়ে গেলে মা আর বাবা কিছুতেই ফেলতে পারবেন না, আর তোমার ওই কাকা বিকাশ মুখুজ্জের একের মুখের মতন উত্তর হবে। বিয়েটা ভালো ভালো হয়ে গেলে বাঁচি, আর পালিয়ে পালিয়ে বেড়াতে পারি না বাপু। কিন্তু তোমার ওই রেজিস্টারকে দেখলে আমার কেমন ভয় ভয় করে। তুমি একবারে ভীষণ ভীতু। ওর লোক মোটেই ভালো না, দেখো না কেমন চেহারা। চেহারা খারাপ হলে বুঝি লোক খারাপ হয়? তবে তোমার কাকাকে যদি দৃষ্টান্ত স্বরূপ ধরে নাও তাহলে। ওর রোজ রোজ আমাদের এত খবর রাখবার কি দরকার বাপু? আহা বুঝতে পারছো না, পিতৃতুল্য ব্যক্তি, আর তাছাড়া আমরাও এখানে সম্পূর্ণ অপরিচিত, বুঝলে না? তাই রোজ দেখাশোনা করতে আসেন আর কি। ধার্মিক। হ্যাঁ, বকো ধার্মিক। না, শুয়ে পড়ো। আরে রে চললুম। এই দেখো, আমি কিন্তু কাল তোমাকে নিজে হাতে চন্দন পরিয়ে দেবো। ওটা কিন্তু মেয়েদের কাজ মশাই। আহা, এখানে যখন মা খড়ি নেই তখন হবু স্বামী শ্রীমান বিনয় রায়, তার ভবিষ্যৎ স্ত্রী শ্রীমতী অনুসুয়া দিব্যাং। না দেব, ভবিষ্যৎ স্ত্রী শ্রীমতী অনুসুয়া দেবী, তার হবু স্বামী শ্রীযুক্ত বিনয় রায় মহাশয়ের ভালে চন্দন চর্চিত করিয়া, আর আমি ওই চরণ চিকর অলোকতম রাগে রঞ্জিত করিয়া। তোমার মাথা। স্বামী বুঝি স্ত্রীর পায়ে আলতা পরায়? কেন, শ্রীকৃষ্ণ যখন শ্রীরাধিকার চরণ স্পর্শ করে। আহা, কি তুলনা রে! যত সব অনাসৃষ্টির কথা লিখে গেছে তোমার ওই বৈষ্ণব কবিরা। তুমি এটা কিচ্ছু না, অত্যন্ত বেরসি, কিচ্ছু জানো না। কিচ্ছু জানবার দরকার নেই, এখন ঘুমাও দেখি, রাত হয়েছে। ঘুমাও। ভালোই ভালো বিয়েটা হয়ে গেলে বাঁচি, আর পালিয়ে পালিয়ে বেড়াতে পারি না। ওগো বধূ সুন্দরী, তুমি মধু মঞ্জুরি, পুলকিত চম্পার লহ অভিনন্দন। ওগো বধূ সুন্দরী। আহ, মাথাটা ঠিক রাখো না। তোমার পাল্লায় পড়লে মাথা কি আর ঠিক রাখা যায়? ও, আমি তোমার মাথা খারাপ করে দিচ্ছি? দিচ্ছি নয়, দিয়েছো। বেশ, এই রইল তোমার। আরে এই দেখো দেখো কি পাগলামি করে দেখো, এদিকে সময় চলে যাচ্ছে, এক্ষুনি রেজিস্টার তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হবে। এবার রাগ করে থেকো থেকো। যাও, ভারী দুষ্ট। মনে থাকবে। করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, আশা বলয় তবু ভরসা পায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। বিরহের দাহ আজি হলো
মিলন রসে শ্রাবণ ধারা, তবু এমন গোপন বেদনা তাতে, অকারণ দুঃখে পরানো কেন দুঃখায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। সর্বনাশ করেছে রে। ও অনু, তোমার হলো? অত চেঁচাচ্ছ কেন? 9টা যে বেজে গেছে দেবী। আমিও তো প্রস্তুত দেব। ওই ওরা বোধহয় এসে পড়েছে। দেখি 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 শ্রীমতীকে একবার দেখি। হ্যাঁ? কি ভেবেছো কি তুমি? এই পুলিশ, হাত কড়া লাগাও, সোজা হাত মে হাত কড়া লাগাও। আচ্ছা বেয়াদব ছেলে কোথাকারে, হাত কড়া লাগাও, হাত কড়া লাগাও একে। ইতর ভদ্রলোকের মেয়েকে ফুসলে বার করার মজা এবার টের পাবে। পাজি শয়তান। না না, আমি নিজের ইচ্ছে এসেছি, কেউ আমাকে আনেনি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তবে নির্লজ্জ মেয়ে, আমাকে চোখ রাখাচ্ছ? এই গেছি 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 গেছি। ও বিমান বিহারী বাবু, একটু ধরুন না। মা, উত্তেজিত হয়েও না, দয়াময়ের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস? আরে বিশ্বাসঘাতক। এই জন্য রোজ রোজ তুই আমাদের বাড়িতে এসে খেতিস, আমাদের উপর নজর রাখতিস, আমাদের ধরিয়ে দেওয়ার জন্য টাকার লোভে না? জোচ্চোর বিশ্বাসঘাতক ধরি বাজনু। বিকাশ বাবু, দারোগা কোথায়? ও বিকাশ বাবু, ও বিকাশ বাবু, কি হচ্ছে কি? চলে চলে এখানে। পুরো মশাই, বাবার খেয়ে বাবাকে ঠকিয়ে আমাকে উদ্ধার করতে এসেছো? অন্য জায়গায় বিয়ে দিয়ে টাকা হাতানোর মতলব না? চুপ কর। কেন চুপ করবো? জোচ্চোর কথা কর। ইতর অনু, বিনয়, অনু, বিনয়, বিনয়, তোমরা ওকে ছেড়ে দাও। নিয়ে যাও, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। আমাকে ছেড়ে যেও না, অনু, নিয়ে যেও না তোমরা। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, নিয়ে যেও না। অনু, নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। তোমার দুটি পায়ে পড়ি, বিকাশকে থামতে বলো, মেয়েটাকে যে মেরে ফেলবে। আচ্ছা আমি কি করব? ও কালামুখীকে মেরে ফেলাই উচিত। তুমি কথা বলতে পারলে? বলবো না? সমাজে মুখ দেখাবার উপায় রেখেছে তোমার মেয়ে। ও মরে যা, ও মরুক, ও মরুক, মরুক। ওরে বল বল বল, তোকে যা বলতে বলছে সব বল। তোকে যে আমি এভাবে বাঁচাতে পারবো না রে, বল 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 বল। বিকাশ, বিকাশ থামো, বিকাশ, মেয়েটাকে আর মেরো না বিকাশ। বৌদি, তোমার এই গুণধর মেয়েকে বলো, যদিও বিনয়কে বাঁচাতে চায়, তো আমি যা বলছি তাকে বলতে হবে। কি রক্ত? ঠাকুরপো বলবে, ও সব বলবে, বলবে বলবে বলবে। অনু, 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 আরে বাচ্চা আমার, ওর দেখি, ওঠ। অনু, অনু, মাগো, মা, মাগো, বড় ব্যথা। মাগো, মা, মা, ওরে আমার মা, মা, ও মা। বিকাশ যা বলছে তুই বলতে রাজি হ মা, নাহলে ও তো তোকে মেরে ফেলবে। মা, এই যে বড় মিথ্যে। হোক মিথ্যে, হোক মিথ্যে। বিকাশ তোকে বলছে যে বিনা এতে ছাড়া পাবে। মা তুই বল, মা বলতে রাজি হ। ভগবান জানছে তুই বিনয়কে বাঁচাবার জন্যই মিছে কথা বলছিস। ওরে, ওরে মা, আমি তোর মা, আমি তোকে বলছি তুই কোনো পাপ নেই, কোনো পাপ নেই, তুই রাজি হ, বল মা। আমি নইলে তোকে কিছুতেই বাঁচাতে পারবো না, আমি তোকে কিছুতেই বাঁচাতে পারবো না মা, তুই রাজি হ। সাক্ষী অনুসূয়া মুখার্জি হাজির, সাক্ষী অনুসূয়া মুখার্জি হাজির, সাক্ষী অনুসূয়া মুখার্জি হাজির।
আমি এত দ্বারা অঙ্গীকার করিতেছি যে আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। তোমার নাম অনুসুয়া মুখার্জি? তুমি আসামিকে চেনো? যে দেখো। হ্যাঁ, দেখে বলো। চেনো আসামিকে? আসামি তোমায় ভুলিয়ে বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিল না? ইয়োর অনার, আই অবজেক্ট ইয়োর সার্চ ডিরেক্ট কোশ্চেন। ইয়োর অনার, এইভাবে সাক্ষী গ্রহণে বাধা দিলে অবজেকশন সাস্টেইন। প্লিজ প্রসিড। আচ্ছা, ঘটনার ব্যাপারটা এবার খুলে বলো তো মা, বলো। আমি তোকে বলছি বিনয়তে ছাড়া পাবে। বল। বলতে রাজি হ। আমি যা বলছি তাই তোকে বলতেই হবে। তুই বিনয়কে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলছিস। বলতেই হবে। বল বল, বলতেই হবে। মা, আমি তোকে বলছি এই মিথ্যে কোনো পাপ নেই, কোনো পাপ নেই। মা, তুই রাজি হ। বলো মা, কিচ্ছু ভয় করো না, যা ঘটেছে তাই বলো। বিকেলবেলা পুকুরে। হুম হুম, বলো, তারপর বলো। গা ধুতে গিয়েছিলাম। আচ্ছা, গা ধুতে গিয়েছিলে, গিয়ে কি দেখলে? দেখলাম বিনয় দাঁড়িয়ে আছে। বিনয় দাঁড়িয়ে আছে? বিনয় তোমায় কি বললে? বললে দিদি পিঠে করেছেন, তোমায় ডাকছে। আচ্ছা, তুমি তাতে কি বললে মা? বললুম মাকে বলি। আচ্ছা, বিনয় তখন কি বললে? বলল বলবার দরকার কি, কাছেই তো বাড়ি, যাবে আর আসবে। গিয়ে বিনয় দিদিকে পেলে? না, পেলে না। তারপর? বললেন দিদি এক্ষুনি আসবেন, তুমি ততক্ষণ শিশিটা শোকো। তুমি শিশিটা শুঁকলে, তারপর কি হলো? অজ্ঞান হয়ে গেলুম। অজ্ঞান হয়ে গেলে, তারপর জ্ঞান ফিরে গিয়ে তুমি কি দেখলে? দেখলুম নৌকোয় চেপে যাচ্ছি, বিনয় আছে। বিনয় আছে। আর কে ছিল মা বিনয় আর মাঝি ছাড়া নৌকোতে? আর কেউ ছিল না। ইয়োর অনার, সাক্ষীকে জেরা করার আর কিছু নেই। এই নির্দোষী বালিকার জবানবন্দিতেই প্রকাশ পেল সাংঘাতিক চরিত্রের যুবক এই বিনয় রায়। ইয়োর অনার, আমি সাক্ষীকে জেরা করার আগে পর্যন্ত আমার বন্ধুবর সরকারি উকিল মহোদয়ের মন্তব্য স্থগিত রাখা বাঞ্ছনীয় মনে করি। ইয়োর অনার, আপনি ক্রস এক্সামিনেশন আরম্ভ করুন। তোমার নামটা কি বললে মা? চুপ করে থাকলে চলবে না, নাম কি বলো। না না না, নিও না, নিও না, আমি আমার দোষ স্বীকার করছি। ওর কোনো অপরাধ নেই হুজুর, আমি আমার দোষ স্বীকার করছি। না না, আমি ওকে ভুলিয়ে অজ্ঞান করে বের করে দিয়েছিলাম। আমি ওকে অজ্ঞান করে, ও সম্পূর্ণ নির্দোষ। আমি আমার দোষ স্বীকার করছি হুজুর। আপনি আমাকে যে কোনো শাস্তি দিন, কিন্তু এসব বন্ধ করুন হুজুর, এইসব বন্ধ করুন, এইসব বন্ধ করুন। আমি আমার অপরাধ স্বীকার করছি, আমি আমার অপরাধ স্বীকার করছি হুজুর, আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি যা বলছি কোর্টে তোকে তা বলতেই হবে। আমি মিথ্যে কথা বলবো না, না বলবো না। কাকার জন্য মিথ্যে বলেছি, কিন্তু তার জ্বালা তো আজও যায়নি। কাকা মিথ্যেবাদী জেনেও ক্ষণিকের দুর্বলতাতে সেদিন তার কথা বিশ্বাস করেছিলাম। চরম মিথ্যে বলে জীবনের পরম সত্যকে হত্যা করলাম। তুমি সেই মিথ্যাকেই সত্য বলে জেনে চলে গেলে। বিশ্বাস করো বিনয়, তোমার শাস্তি হবে বুঝতে পারলে প্রাণ গেলেও সেদিন সে মিথ্যা আমার মুখ দিয়ে বেরোতো না। তারপর আজ 16 বছর ধরে তার প্রায়শ্চিত্ত করে চলেছি। বাবার চাকরি গেল, কাকার দয়ায় ভিটে ছেড়ে বস্তিতে উঠতে হলো। দুঃখে দারিদ্রে বাবা ক্রমশ পাগলের মতো হয়ে গেলেন। মা হয়ে পড়লেন চিররুগ্না। সে করুণ দৃশ্য তোমায় দেখতে হয়নি বিনয়। তোমার 3 বছরের কারাবাস তার জন্যে। আমি আপনার কথা বুঝতে পেরেছি যামিনী বাবু। কি জানেন অবিনাশ বাবু, এমন একটা ঘটনার পর ছেলেদের মরাল মানে গার্জেনরা, স্কুল কমিটির সবাই বলছিলেন আপনি যদি মেয়েকে ত্যাগ করতে পারতেন তাহলে না হয়। না না না, সে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আপনি শুনে নিশ্চিন্ত হবেন, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি স্কুল সেক্রেটারির কাছে। ও ঠিক আছে। কেন আমাকে মিথ্যে কথা বললেন? মিথ্যে কথা? মিথ্যে কথাই তো। কেন বললেন কোর্টে দাঁড়িয়ে কথা বললে বিনয়কে ছেড়ে দেবে, শাস্তি দেবে না? তোর বিনয়ের বাপের ভাগ্যে যে মোটে 3 বছরের জেল হয়েছে, ওর ফাঁসি হওয়া উচিত ছিল। কেন আমাকে স্তক বাক্য দিলেন? মুখ সামলে কথা বলবি। অনু চলে আয় তো।
চলে আয় অনু, চলে আয়, আয় না মা। দিদি, আমরা কলকাতায় যাচ্ছি না? সেখানে চিড়িয়াখানা আছে, জাদুঘর আছে, কত মজা হবে। মা তবে কাঁদছে কেন? চুপ কর মন্টু। সত্যি কাঁদছে, তুমি গিয়ে দেখো না। এই মন্টু, এই পাখির খাঁচাটা কোথায় নিয়ে যাচ্ছিস? দিদি নিতে বলেছে। দিদি নিতে বলেছে? সোহাগী মেয়ে নিতে বলেছে। কলকাতার বাইরে চিড়িয়াখানা? দে দে বলছি, দে। বেহায়া মেয়ে কোথাকার। হরে হরে, খাঁচাটা রাখ, আর বাড়িঘর সাবধানে পাহাড়ে দিবে, বুঝলি? চল 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 তোমা। দুর্গে দুর্গতি না আসেনি, দুর্গা দুর্গা দুর্গা। চলো হে, চল, তোল তোল, এগো চ। বসো মা, বসো বসো। হ্যাঁ ভূতবাবু, এইটি আমার ভাইজি। ও, তা বেশ বেশ বেশ। মামা বেশ সুন্দরী মাইরি। থাম তো, আগে দেখি গায়ের রংটা আসল কিনা। এদিকে একটু উঠে এসো তো মা। মামা বেশ লাজুক মাইরি। থাম হতভাগা। এসো মা, উঠে এসো, লজ্জা কিসের? লজ্জা নেই, এসো। যাও মা যাও, উনি ডাকছেন, গুরুজনের কথা শুনতে হয়। যাও যাও। এসো এসো মা, এসো। দেখি মা, হাতখানা একবার দেখি। মামা রংটা আসল মাইরি। তামসতে, হ্যাঁ একটু হাঁটো তো মা। মামা, ও মামা, ও কি করছো মাইরি? খড়ম পাই কিনারে দেখছি হতভাগা। অমন পদ্ম পলাশ লোচন পা, আর তুমি বলছো কিনা খড়ম। মামা চুল দেখেছো মাইরি? হ্যাঁ, চুলটা খোলো তো মা। ঠিক যেন হাতির নেজ। কি সুন্দর মাইরি। তামসতে, কই মা কই, খোলো চুলটা খোলো। সবার আগে আপনাদের একটা কথা জানা দরকার। আমার একজনের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, আমি তার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। এরা আমাকে এখানে। ও মশাই, এ মেয়ে কি বলে? আগে না, ও কিছু নয়, কিছু নয়। আপনি আবার এদিকে আসেন দেখি। কিছু নয় মানে? নানা মশাই, না না, এই কথার মীমাংসা হওয়া দরকার। এক্ষুনি সব বুঝিয়ে বলছি, আপনি আবার আসুন না এদিকে একবার। আর কি বুঝিয়ে বলবেন আপনি? আসুন না ভাই। আপনি আমার কথায় কিছু মনে করবেন না মাইরি। হ্যাঁ, আমিও সব ধরে টরি না। দেখুন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে মাইরি। ধন্যবাদ। আপনি রাধাকেষ্টর প্রেমের গান জানেন? শ্মশান যাত্রার গান জানি। শ্মশান যাত্রার গান ফার্স্ট ক্লাস গান। আমিও জানি শ্মশান যাত্রার গান। শুনবেন? এক্ষুনি শোনাচ্ছি। শ্মশান যাত্রা ফার্স্ট ক্লাস, শ্মশান যাত্রা। না মামা, কেন যাবো যাবো বলছো? সব জোচ্চোর, সব জোচ্চোর। বিকাশ বাবু, কালকে এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, নইলে আপনার সঙ্গে আমার আদালতে দেখা হবে। আপনি মশাই যত বড় উকিলি হন না কেন, চেনেন তো আমায়। 20 বছর অ্যাটর্নির ক্লার্ক। আর এই ভূত শর্মাকে চেনে না এমন লোক এই শহরে একটু নেই। টাকা কি করে আদায় করতে হয় আমার ভালো রকম জানা আছে। চল চল।
এই একটু একটু জল খাবার আর জল খাবার মামা, খাবারটা খেয়ে গেলে হতো না মাইরি? হ্যাঁ, হতভাগা মেয়ে, দিলি তো সব পন্ড করে। আমি আর মিথ্যে কথা বলবো না। আর মিথ্যে কথা বলবো না? পাজি নির্লজ্জ বেহায়া। দেখলে বৌদি, দেখলে দেখলে তোমার মেয়ের কীর্তি? এ মেয়ে নিয়ে তোমাদের আর এখানে থাকা চলবে না। আমার ছেলে মেয়েদের এই অসৎ চরিত্র মেয়ের সংস্পর্শে আমি নষ্ট হতে দিতে পারবো না। সেই ভালো বিকাশ, আমাদের তুমি আলাদা বাসা ভাড়া করে দাও, আমরা সেইখানেই থাকবো। দাঁড়াও দাঁড়াও, নামো। নাম। আরে তুই নাম না, ছোঁড়া এখনো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এসো দাদা, এসো। আয় আয়, চল এসো। ওরা কারারে বেচু? মানকে জানে বোধ হয়, ও তো পাড়ার গেজেট। যা বলেছিস বাটাই তো। জানুন না কেন, ওই যে দেবন বাবুর খালি ঘর, তার খালি ঘরের ওজন বাড়াইতে আইলো। ও তাই দেখি কি আবার নতুন লোক যদি কোনো কামে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পসা। আসুন 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 বিকাশ বাবু, আসুন আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসুন বিকাশ বাবু, আসুন, আপনি ভেতরে আসুন, বসুন। বাড়ি ঘর সব দেখে শুনে নিন। হ্যাঁ, ওই চৌবাচ্চা, কল সমস্ত বন্দোবস্ত করে রেখেছি বিকাশ বাবু। বাহ, তা বেশ করেছেন। দেবেন বাবু, এই আমার দাদা অবিনাশ বাবু। ও বিলক্ষণ বিলক্ষণ, বসুন বসুন। নমস্কার 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 নমস্কার। আচ্ছা, মালপত্রগুলো নামিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যেতে পারে? লোক পাওয়া যায়? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। এই যে মানিক 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 মানিক, তুমি এদের মালপত্রগুলো একটু এনে দেবে? দিতে হইব? আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। বড় ভালো ছেলে, বড় ভালো ছেলে। এই তো সোজা ওই ডেকোরেশনের দোকান করেছে। পাড়ার সব কাজই হলো মানিক। হ্যাঁ, বড় ভালো ছেলে, মানে আপনাদের অধিকারী। একই জিলা। হ্যাঁ, তা বেশ বেশ। হ্যাঁ, তাহলে এই যে আমি যাই। যাও যাও। আচ্ছা তাহলে এই বিকাশ বাবু, হ্যাঁ হ্যাঁ, আমার আবার আপিসের বেলা হয়ে যাচ্ছে, তাহলে আজ এখন চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে যখন যা দরকার হবে বলে পাঠাবেন কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ইয়ে দেখুন বিকাশ বাবু, ভাড়াটের সুখ সুবিধে আমি যেরকম দেখি এরকম আর কেউ দেখে না। এই এত বড় বস্তিতে এত ভাড়াটে আছে, আপনি জিজ্ঞেস করে দেখবেন, দেবেন বাড়িওয়ালার ভাড়াটেদের মতন এত সুখে আর কোনো ভাড়াটে নেই। আপনি জিজ্ঞেস করে দেখবেন। মশাই, কত লোকের 2 বছরের ভাড়া পড়ে রয়েছে, তবু আমি একটি কথা বলিনি। বলছিলাম সেরকম চশমখোর বাড়িওয়ালা নই আমি, তার আমি জানি না। নমস্কার নমস্কার নমস্কার। এর চেয়ে ভালো বাড়ি পাওয়া গেল না বিকাশ? একেবারে বস্তিতে এনে তুললে। একটু ভদ্র। তোমার যেমন কথা দাদা, বস্তি তো কি হয়েছে, এখানে সব গরিব ভদ্র গেরস্তরা থাকে, আর 20 টাকা ভাড়ায় এর চেয়ে ভালো বাড়ি কলকাতা শহরে কেউ দিক দেখে ঠিক করে? মেয়েটাকে তখন যেতে দিলে ভিটে মাটি ছেড়ে আজ এই বস্তিতে এসে উঠতে হতো না। দেশ থেকে আর একটি পয়সাও পাওয়া যাবে না দাদা। যা হয়েছে, সমস্ত সম্পত্তি বিক্রি না করলে। কেন বাড়ি বিক্রি করতে হবে? মামলা মকদ্দমায় আর সমস্ত ব্যাপারে যে খরচ হয়েছে তা তো তুমি জানোই। হ্যান্ড নোটে তো দুজনেই সই করেছি। তার উপর 1 বছর তোমাদের সংসার তো টানতে হলো। এখন সবাই চাপ দিচ্ছে, কাজে কাজে বিক্রি না করলেই। আর তাছাড়া আমার অবস্থা তো জানোই। ওই মেয়েই আমাদের সর্বনাশ করলে সব দিক থেকে। দেখো দাদা, তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো না এগ্রিকালচার ডিপার্টমেন্টে। পুরনো পরিচিত কেউ তো নেই ডিপার্টমেন্টে। খোঁজ করেছিলাম, সব বদলি হয়ে গেছে। স্কুলে একটা চাকরিরই চেষ্টা করেছিলাম। IAS পাস করে কি স্কুলের চাকরি হয়? এ কি তোমার কুসুমপুর, এ কলকাতা শহর। খরচা যখন চলে না তখন মন্টু গৌতমকে স্কুলে পড়ানোই বা কেন? সে কথা আর তোমাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না বিকাশ। তোমাদের সব খরচা আমার উপর চাপিয়েছে বলে এসব কথা আমায় বলতে হয়। তা অসুবিধে হয় আর দিও না। সে কথা বলতে আমি এসেছিলাম। তোমরা আমার কাছ থেকে আর একটি পয়সাও আশা করো না। বেশ। চাকরি পেলে? হ্যাঁ, অনেক কষ্টে প্রেসে একটা চাকরি পেয়েছি। মাইনে মাত্র 45 টাকা। তাতে তো আর সংসার চলবে না। আমি বলি কি, মন্টু আর গৌতম এদেরও পড়াশোনা বন্ধ করে দাও, ওরাও চাকরি খুঁজুক।
কি রে অনু, এখনো বাসন মাজা হলো না তোর? এই যে হয়ে গেল মা, তুমি আবার উঠে এলে কেন? আজ আবার হাঁপানিটা বেড়েছে। ভাড়ুকে ওদিকে উনি এসেছেন যে। আমি এখনই গিয়ে চাটা করে দিয়ে আসছি মা। মা, কি রে? আমি বলছিলাম কি, মন্টু আর গৌতমের পড়াটা বন্ধ করো না, আমি বরং একটা কাজকর্ম জোগাড় করি। হ্যাঁ, আজকাল বলে বেটা ছেলেরা এই চাকরি জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর তুই মেয়ে ছেলে হয়ে চাকরি পাবি কোথায় শুনি? তো বাজে কথা রাখ। এ কি রে মন্টু, স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কমাসের মাইনে বাকি পড়েছে বলে হেডমাস্টার মশাই যা তা বললেন। আমার রাগ হয়ে গেল, তাই আমি চলে এলাম। আমি আর পড়বো না দিদি। দিদি ভাই, একটা কাজ পেয়েছি দিদি ভাই। কোথায় রে? একটা বড় কারখানায়। মাইনে কত দাদা? এখন দৈনিক 12 আনা করে দেবে। কাজ শিখলে পরে বলেছে আরো বাড়িয়ে দেবে। আচ্ছা, মা কোথায় দিদি? মা ঘরে শুয়ে, হাঁপানির টানটা আজ কিছুতেই কমছে না। ও আচ্ছা, আমি কবিরাজ মশাইয়ের কাছ থেকে তাহলে ওষুধটা নিয়ে আসি। মাকে খবরটা দিও কিন্তু, আমি এক্ষুনি এই বলছি। না, তুমি পড়তে যাও, তোমার না পরীক্ষা, সময় নষ্ট করো না। আমি মাকে খবর দেবো এখন। মাসিমা, মাসিমা কই গেলেন? অনুদি, জলদি জলদি তৈরি হলো, সব ঠিক করে ফেলছি। কিসের ঠিক? অনুদিদির চাকরি। চাকরি? হ, আমাকে পাড়ার যে কাউন্সিলর আছে বজ্রনিধন বাবু, কাউন্সিলর? কর্পোরেশনের কাউন্সিলর। তার ভোটের মধ্যে খাটছি তো, তারপর তার পোলার বিয়ে সব সাপ্লাই দিছি আমি, আমার লগে খুব খাতি। তারপর ভলেন্টিয়ার ছিলাম যখন, তখন 2000 ভোট আমি নিজে জোগাড় করে দিছি। তবে না, তার কাছে চাকরি? কারোর বাড়িতে? না না, বাড়িতে কেন, কর্পোরেশনের স্কুলে। সেখানে ছোট ছোট পোলা মাইয়ারা পড়ে, সেখানে মাস্টারি। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ, অনুদিদিরে 12টার সময় লইয়া যাইতে কইছে কর্পোরেশনের অফিসে। তিনি সব ঠিক করে দিব, কোনো চিন্তা নাই। আপনি তৈরি হয়ে যান। তুমি বড় ভালো ছেলে বাবা, ঠাকুর তোমার ভালো করুন। কি যে কোন মাসিমা, আপনি তৈরি হয়ে যান, আমি আইয়া আপনার লইয়া যাবো, কেমন? অনুদি, হাঁপান কেন? দৌড়ে আছেন বুঝি? ও বুঝছি, আপনি ভেতরে যান তো, ভেতরে স্যার, আমি দেখতেছি। এই যে আওয়ারা, হ্যাঁ, এটা কার্জন পার্ক পাইছো? আরে বেটা, ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? ওরে আমার ভদ্রলোক, মায়া লোকের খাপ খুলছো, মনে করছে এখানে সস্তায় মায়া পোলা পাওয়া যায়। দেবো 1 শট তুলে। মুখ সামলে কথা বলবি বেটা, জানিস আমরা ফিল্ম কোম্পানির লোক, হিরোইন খুঁজছি। ফিল্ম কোম্পানির নাম কইরা বদমাইশি আরম্ভ করছো? দেখ, এটা ভদ্রলোকের পাড়া, সব ভদ্রলোক থেকে বাইর হইছে শিগগিরি। তুই ভারী বেটা লাট সাহেব এসেছিস। তুই কেন কাজ? আমি তো চাকুন নাকি? খবরদার বলছি। তুইও খবরদার বলবি না বলে দিচ্ছে। মারবি নাকি? মেরে শালাকে পাওগা করে দেবে। আমার এখানে মারবি? ওই মনাদা, মনাদা, এই যে ফিল্ম কোম্পানির 2জন লোক। মনাদা, মনাদা, এই যে নদীর পাশ ধরছে বড় রাস্তা থেকে। আবার কয় কি আমি ফিল্ম কোম্পানির লোক। মিছা কথা কয়। এর মতো লোফারে ফিল্ম কোম্পানি চাকরি দেয়? ফেল লোফার বলছিস? ফেল লোফার বলছি। আচ্ছা, তুই দেখাইতাছি, দেখবি এখন ঠেলা। আজ তোরে দেখাম যে ঠেলা করে কয়। হ্যাঁ, আজ তোরে দেখাইতাছি। মার 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 মার।
থামো থামো, আরে দাঁড়াও, শোনো, আবার যদি এই পাড়ায় দেখি না তাহলে রক্ষা নাই। এটা ভদ্রলোকের পাড়া, আমরা গরিব তবে ভদ্রলোক, এটা যেন মনে থাকে। আমার লারে লাপ্পা। এতখানি রাত হলো, তিনি এখনো বেরিয়ে ফিরলেন না। কোন সকালে বিবি সেজে বেরোলেন, বাড়ি ফেরবার নাম নেই। ঝেঁটিয়ে বীজ ঝেড়ে দিতে হয়, অমন মেয়ের মুখে আগুন। আচ্ছা মা, দিদিকে তুমি অমন করে কেন খুঁড়ছো বলো তো? না, ফুরবে না। এই যে এতখানি রাত হলো, তোদের খেতে দেয় কে রে? তোর আবার নাইট ডিউটি না? আচ্ছা তুমি তো ভালো করেই জানো মা যে দিদি বেড়াতে যায়নি। হ্যাঁ হ্যাঁ, এত বছর ধরে তোমাদের বাড়ির সব কাজও একা করে এসেছে ঝি চাকরের মতো। সকালে স্কুলের চাকরি সেরে দুটো টিউশনিও করে। টিউশনি না হাতি। এই যে রাজনন্দিনী এলেন, টাকা এনেছিস? ওরা মাইনে কাল দেবো বলেছে বাবা। তবে আর কি, টাকা কাল দেবে, আমি রাজা হয়ে গিয়েছি। টিউশনির নাম করে আর কি দিতে শিখেছো পাজি মেয়ে? জুতিয়ে মুখ ছেড়ে দেবো না? 3 মাসের বাড়ি ভাড়া বাকি, বাড়ি ওরা যাচ্ছে তাই করে গেল, টাকা কাল দেবো। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো বড় বউ, টিউশনির নাম করে কার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে এলো, আবার কাকে জুটিয়েছে একবার জিজ্ঞাসা করো। আচ্ছা দাদা, দেবেনবাবু বাড়ি ভাড়ার জন্য আমার কাছে যান কেন? আমি তো তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ। মেয়েকে নিয়ে আমি আর পারি না বিকাশ। যে করে হোক ওকে বিদায় করো, যে জাতের হোক, কানা খোড়া বোবা কালা যার সঙ্গে হোক, বিয়ে দাও, আমার হাড় জুড়ুক। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেবেনবাবু, আপনি তাহলে এখন আসুন। আরে মশাই, আমার বাড়ি ভাড়ার কি হবে? 3 মাসের বাড়ি ভাড়া পড়ে আছে এখন। আরে এর জন্য কিন্তু আপনাকে জামিন হতে হবে। আচ্ছা তা হবে, তা হবে, আপনি এখন আসুন। আচ্ছা যাচ্ছি, নমস্কার। নমস্কার। তাহলে কি বলো, আলাপ করি? হ্যাঁ করো। পাত্র হাতে আছে? আরে আছে আছে, খুব আছে। এই আমার এক মক্কেলই তো রয়েছে, মস্ত বড় লোক। তার সব জেনে শুনে নিতে রাজি হবে? শুধু রাজি কি, উল্টে 5-6 হাজার টাকা দেবে বলেছে। বুঝলে না, এই ধরনের মেয়েকে টাকা দেবে? এই ধরনের মেয়ে? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না বিকাশ। শোনো। কি বললে বিকাশ? তুমি ওর কাকা, তুমি মেয়ে বিক্রি করতে বলছো? আমার ভাই হয়ে তোমার মুখে এই কথা? মেয়েকে বাজারে? আরে বাবু, তোমাদের ভালোর জন্যই বলা, নইলে আমার আর কি। হ্যাঁ থাক বিকাশ, অনেক ভালো করেছো, আর ভালোই দরকার নেই। তোমাকে মানুষ করার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি, আমার স্বার্থত্যাগ সমস্ত ব্যর্থ করেছি। তুমি তো মানুষ হওনি বিকাশ, তোমার ওই মক্কেলের মতো তুমি অমানুষ হয়েছ। তোমার পরামর্শ শুনে আমার মেয়েটারও সর্বনাশ করেছি, আমাদের নিজেদেরও হাঁড়ির এই হাল। আর কিছুদিন আগে তোমার আসল চরিত্র বুঝতে পারলে আজ আমাদের এই অবস্থা হতো না। একদিন আমি অন্ধ ছিলাম, আজ আমার চোখ ফুটেছে। হ্যাঁ বিকাশ, আর আমাদের ভালো করতে হবে না, আর আমাদের ভালো করতে হবে না। আমার মেয়ের বিয়ে আমি নিজেই ব্যবস্থা করব। আমি কাগজে কাগজে বিজ্ঞাপন দেব, সকলেই তোমার মক্কেলের মতন অসৎ চরিত্র নয়। পৃথিবীতে আজও উদার মহৎ সৎ চরিত্র লোক আছে কিনা আমি দেখব। বিকাশ, আর আমার ভালো করতে হবে না, আর আমাদের ভালো করতে হবে না। কে? অনু না? তুমি এখানে মা? আমি এই স্কুলে চাকরি করি। ও, কতদিন পরে দেখা। এসো মা, এসো, এইখানে বসো। তারপর তোমার মা বাবা সবাই ভালো আছেন তো? জ্যাঠাইমা ভালো আছেন? ভালো আর কই মা, বিনয়ের শোকে একেবারে পাগলের মতন হয়ে গেছে। কেন, বিনয়বাবু কি? তিনি কোথায়? না মা, সে বেঁচেই আছে, তবে দেশত্যাগী। আমেরিকার থেকে
বছর কয়েক আগে একখানা চিঠি দিয়েছিল। তাতে লিখেছিল যে শিগগিরই দেশে ফিরবে। কুসুমপুর থেকে বড়বাবু সে চিঠি রিডাইরেক্ট করে কাশিতে বৌমার কাছে পাঠিয়ে দিয়েছিল। বৌমা সে চিঠির কোনো উত্তর দিলেন না, আমাকে পর্যন্ত যেতে দিলেন না। কেন? তার বড্ড অভিমান। বিনয় তো শুধু তার ভাই নয়, সেই ছোট্ট বেলা থেকেন তাকে নিজের ছেলের মতন করে মানুষ করেছিলেন। অত বড় দুঃখ, অত বড় লজ্জা। তোমরা যেদিন বাড়ি থেকে চলে যাও সেদিন তিনি বিনয়কে ডেকে কি বলেছিলেন জানো মা? এই টাকাগুলো নে বিনু, আর না, কালই তুই চলে যা। খুব সাবধানে যাবি। এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, গিয়েই ব্যাংকে জমা দিয়ে দিবি। না দিদি। সে কি রে, তুই যাবি না? না। হাজার চেষ্টা করলেও তুই অনুকে বিয়ে করতে পারবি না। মিছিমিছি নিজের দুঃখ বাড়াবি আর ওকেও দুঃখ দিবি। বিকাশকে তুই আজও চিনলি না? দেখি না ও কদ্দূর কি করে। লোক লাগিয়ে ও তোকে খুন করে ফেলবে। লক্ষ্মী ভাইটি আমার, তুই চলে যা, তুই চলে যা। না না দিদি, এ অসম্ভব। আমার কথা শোন বিনু, এতে তোদের দুজনেরই ভালো হবে। আমি চলে গেলে ওরা অনু সর্বনাশ করে ফেলবে দিদি। যাকে তাকে ধরে ওরা একটা বিয়ে দিয়ে দেবে। আমি তা পারবো না দিদি। আমায় তুমি ক্ষমা করো দিদি, আমাকে তুমি ক্ষমা করো। ওদের মেয়ে, ওদের যদি চেতনা না থাকে, হৃদয় না থাকে, তুই আমি কি করতে পারি বল? তুই কালই রওনা হয়ে পড়। ভালো করে ভেবে দেখ বিনু, তুই এখন এখানে থাকলে কারোরই কোনো উপকার হবে না। এইসব চিন্তা এখন ছেড়ে দিয়ে তুই ঘুমিয়ে পড় লক্ষ্মীটি। লক্ষ্মীটি ভাই, তোমাকে বিপদের মধ্যে ফেলে বিনয় কিছুতেই যেতে রাজি হলো না। তারপর তোমরা যখন ধরা পড়লে, জেলে ওর সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম। দিদি। বিনু, বিনু। দিদি বসো, দিদি বসো। ও কি তোমার চোখে জল? তুমি কি পাগল বলো তো? ছি 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 ছি, তুমি কাঁদছো? ছি। আচ্ছা দিদি, তুমি কেন এত ভাবছো বলো তো? কোর্টে একবার মামলাটা উঠুক না, দেখবে সমস্ত ভেস্তে গেছে। উকিল বাবুকে সঙ্গে নিয়ে এসেছি। ওকে আবার শুধু শুধু কষ্ট দিয়ে কেন এখানে নিয়ে এলে বলো তো? না না না, কষ্ট কি, কষ্ট কি, এ তো আমাদের কাজ। আপনি এই ওকালতনামাটা একটু সই করে দিন। কেন বলুন তো? মামলা লড়তে হবে না। আহা, এসব তো মিথ্যে দিদি, আমরা তো আর সত্যি সত্যি পালিয়ে যাইনি। হ্যাঁ, সেই জন্যই তো। আর তাছাড়া আপনার জামিনেরও একটা চেষ্টা করতে হবে তো। এসব কিছুরই দরকার হবে না দিদি। দরকার হবে না বলিস কি রে? ভাই, তুমি তো জানো বিকাশ কি ভয়ানক লোক। তোমার দিদিকে পর্যন্ত এর মধ্যে জড়াতে চেয়েছিল। হ্যাঁ, এখনো চেষ্টা করছে নানা রকম চার্জে ফেলবার জন্য। দাঁড়ান না, এখান থেকে বেরিয়ে গিয়ে একটি ঘুষিতে ওর মুন্ডু আমি ঘুরিয়ে দেবো না? এতে ফৌজদারি হবে মাত্র, আর তো কিছু না। আপনি খেপেছেন মশাই? ওই পাগলা কুকুরা সাপকে মারলে কখনো ফৌজদারি হয়? পাগলামি করিস না বিনু। লক্ষ্মীটি ভাই, সই করে দে। বেশ, তুমি যখন বলছো দিন। তোমার উপর তার কি বিশ্বাস, কি ভালোবাসা ছিল মা। প্রথমে কিছুতেই ওকালতনামা সই করতে চাইল না। কোর্টে তোমার জবানবন্দি তাকে সবচাইতে বেশি আঘাত করেছে। অনু, ওঠ মা, ওঠ। শরবতটুকু খেয়ে নে মা। তোর কাকি আজকের দিনেও এলো না। বিকাশ তো মন্টুকে তাড়িয়েই দিলে। কখনো কি এমন দিন আসবে না, এ আমি ভাবতেও পারিনি। সবই আমার অদৃষ্ট। তুমি কেন মন্টুকে তাড়িয়ে দিলে? আমি অনুর বিয়েতে যাবই। খবরদার বলছি। বিয়ে, এমন বিয়ে আমি ঢের দেখেছি। আমি যখন বলতে গিয়েছিলাম তখন একবারে ফস করে উঠেছিল। তুই আমার মেয়ে বিক্রি করতে বলছিস?
আহারে, ভারী ধর্মপুত্র এসেছে। আর এখন এখন কি হচ্ছে? দেখা নেই, শোনা নেই, বিয়ের সমস্ত ঠিক। হ্যাঁ, তোমাদের ওখানে যাওয়া হবে না। ওরকম জঘন্য জায়গায় আমার ছেলে মেয়েদের আমি কিছুতেই যেতে দেবো না। ওই জঘন্য জায়গার জন্য তো তুমিই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, ভাসু ঠাকুরকে ফাঁকি দিয়ে দেশের সব সম্পত্তি বেচে সেই টাকায় নতুন বাড়ি করে যে পাপ করেছো তার ফলভোগ সবাই করছে। এই যে রানের বিয়ে দিলে কত ঘটা করে, কিন্তু কি হলো? 2 বছর যেতে না যেতেই মেয়েটা থান কাপড় পরে হাত খালি করে এসে দাঁড়ালো। চুপ করো বলছি, বলা চুপ করো। কেন চুপ করব? তখন কি হতো, কি ক্ষতি হতো? বিনয়ের সাথে অনুর বিয়ে দিলে মেয়েটাও সুখে থাকতো আর সকলেই। তুমি থামো। বিনয় বিনয় বিনয়ের মতো ছেলেরা বিয়ে করে না, তারা ফুর্তি করে, আনন্দ করে, তারপর মেয়েদের ফেলে রেখে দিয়ে পালিয়ে যায়। আমি সময় মতো গিয়ে না পৌঁছলে তোমার অনুসরণে ঠিক ওই অবস্থাই হতো। বিনয়ের মতো ছেলেরা দেশের, সমাজের, জাতের কলঙ্ক। ওদের মরে যাওয়াই উচিত। বিয়ের লগ্ন হয়ে গেল অথচ বর এখন এলো না, কি হবে? কি হবে দিদি, ভগবান জানেন। এই মন্টু, এর মধ্যে তুই চলে এলি যে? কি করবো, ওরা আবার চলে যেতে বললেন। আর অমনিতে চলে এলি? কি বোকা ছেলে তুই। হ্যাঁ রে, বরকে তুই দেখেছিস? দেখা করতেই দিলেন না। তোমারে কই নাই, কিছু একটা গন্ডগোল আছে। তুমি চুপ করো চারুদি। দেখলে আমার কথাটা ফললো কিনা দেখলে? ওরে বাবা, বিকাশ মুখুজ্জি দুনিয়া চেনে। হ্যাঁ, নাও দেখো, বিয়ে দেখো। হ্যাঁ, আবার ঘটা করে তত্ত্ব পাঠানো হয়েছে। দেখি দেখি, ফাউন্টেন পেন, পেন্সিল, যাকে ভালোই হলো আমার কাজে লাগবে। ছি, তুমি কি মানুষ? আরে থামো থামো, তোমাকে শাহগুড়ি কাটতে পারে, যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, বলতে পারো অবিনাশ মুখুজ্জি এখানে কোথায় থাকেন? হ্যাঁ, কি কইলেন? অবিনাশ বাবু এখানে ভজামশাই থাকে। দেশের থেকে শুন বুঝি বিয়ের ব্যাপারে। বিয়ে? কার বিয়ে? অনু দিদি। এই তো আয়া পড়ছে, আয়া পড়ছে। কে 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 আয়া পড়ছে। কে? কে আবার? জামাই। শঙ্কর বাজান, জগৎ দেন দেখি, জগৎ দেন। সানাই বাজাও, জামাই আইছে, বাজাও সানাই। আরে ওমা, সানাইটা কই? বড়দা, ও বড়দা। আসুন। বিকাশ দাদা, এ আমি ভাবতে পারিনি, এ আমি ভাবতেও পারিনি। মুখুজ্জি মশাই গেলেন কোথায়? লগ্ন হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাখ টুলটুল, বাজা তুই। ধর ধর। এমনকে করস কি? আর এই দেখো না, জামাই আয়া পড়ছে, এইদিকে সানাইরা ভাগছে। আমাকে দোকানে বদনাম না, রকম তো দৌড় নি। যাও। দেখো মা, ভালো করে তাকিয়ে দেখো। মেয়ে যে চোখ বন্ধ করে রইল দেববাবু। তাই তো দেখছি, সাহেবের যেমন কাণ্ড, কেন যে এই ধুমসি মেয়েকে বিয়ে করতে গেল? অত বড় লোক, অমন চেহারা,
আহা চুপ করুন, কেউ শুনতে পাবে। প্রকাশচন্দ্র রায়স্য পুত্রায় ভরদ্বাজ আঙ্গিরস রঘুরায় অনুসূয়া দেব্যা ধান্যমীনা কন্যাং প্রজাপতি দেবতাকাং মদ্গুল্লগোত্রস্য প্রভাত কুমার রায়স্য স্বর্গকাম অহং সম্প্রদদে ওম শক্তি। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ না তো। তবে শুভ দৃষ্টির সময় চোখ বুজিয়ে রইলে, এখনো মুখ ফিরিয়ে বসে আছো। আপনার কত দয়া। দয়া? তাকিয়ে দেখো, আমার দিকে মুখ ফিরিয়ে দেখো, সেখানে শুধু হৃদয়েরই যন্ত্রণা। আমায় কিছুদিন সময় দিন। সময়? বেশ। শুনেছ নিশ্চয়ই আমি কালই আবার বোম্বে ফিরে যাচ্ছি। শুনেছি। তোমার কি ইচ্ছে? আমার? তুমি কি করবে? আমি কি করব? নিশ্চয়ই যাবে না। অনুমতি করলে যাব। আর অনুমতি না করলে? যাব না, এইখানেই থাকবো। কোথায় থাকবে? বাড়িতে। এ বাড়িতে? এ বাড়িতে আর যে তোমার জায়গা হচ্ছে না, তাকে তুমি বোঝনি? নইলে নাম জানে না, ধাম জানে না এমন একজন প্রবাসীর হাতে কেউ তার মেয়েকে সমর্পণ করে? তবে অবশ্যই একটা কাজ করতে পারো। এখানে যে বাড়িটি আমি ভাড়া নিয়েছি সেটা তোমার জন্য রেখে যেতে পারি। ইচ্ছে করলে তুমি সেখানে থাকতে পারো। আর সম্মানে না আটকালে তোমার মা এবং বাবাও সেখানে গিয়ে থাকতে পারেন। আর তারা যদি না থাকেন তাহলে অন্য লোকজন কিছু ব্যবস্থা করে যাব। ভগবান, এত বড় দয়ার প্রতিদান দেওয়ার শক্তি আমায় দাও প্রভু। কি জবাব দিলে না? আমি আপনার সঙ্গে যাব। এত দয়া নাই বা করলে দয়াময়ী? আমার উপর রাগ করবেন না, আমি আপনার রাগের যোগ্য নই। আমি অতি ক্ষুদ্র, অতি দীন, অতি দুঃখী। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। অনু, অনু, অনুসুয়া, আর কত আঘাত, আর কত লজ্জা তুমি আমাকে দেবে বলতে পারো? আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের লজ্জাটাকে। জীবনে তো অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করতে হয়েছে, কিন্তু আজকের এই আঘাতের তুলনায় সে সমস্ত অনেক তুচ্ছ। এ আমার সবচেয়ে বড় পরাজয়। এ আমার সবচেয়ে বড় পরাজয়। কি কি দেখছো অবাক হয়ে? এখনো চিনতে পারছো না? সত্যি কি আমি এত বদলে গেছি? কিন্তু আর সকলে তো চিনতে পারলেন না, মা, বাবা, এমনকি বিকাশবাবু পর্যন্ত। চুপ করে থেকো না অনু, একটা কিছু বলো, একটা কিছু বলো অনু, একটা কিছু বলো। বলবে না? বলো, বলো, চুপ করে থেকো না, বলো। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শ্রী বিনয় কুমার রায়, নারী হরণ মামলার দাগি আসামি। চিনতে পেরেছ? তবে ওরা কেন তোমার অন্য নাম বলেছিল? প্রভাত আমার রাস নাম,
বিয়ের সময় রাস নামের দরকার হয়, আর আগেকার নাম বললে পাছে তোমাকে আবার হারাই, সেই ভয়ে নিজের নাম গোপন করতে বাধ্য হয়েছিলাম। অনু, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সারা জীবন আমিও যে কত কষ্ট ভোগ করেছি তা তো তুমি জানো না। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এবার থেকে আমার সমস্ত ভার তুমি নাও, আর তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না। ওই আবার কে দরজা ধাক্কা দিচ্ছে? আমি জানি আমার অদৃষ্টে এত সুখ নেই। ওগো, আমি সেদিনের কথা ভুলতে পারছি না, আজও ভুলতে পারছি না। দেখো না, সেদিন আর আজ অনেক তফাৎ। তুমি মিথ্যে ভয় পাচ্ছ, আমি দেখছি কে। না না না, তুমি দরজা খুলো না, আমার সর্বনাশ হবে। তুমি দয়া করে দরজা খুলো না। বিনয়, বাবা বিনয়, বিনয়। বাবা? হ্যাঁ, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। দিদি। বিনু। দিদি। অনু, অনু কোথায়? অনু। জ্যাঠাইমা, জ্যাঠাইমা নয় রে পাগলি, বল দিদি। দিদি। বিকাশ, এগিয়ে এসো ভাই। আজকের দিনে এদের আশীর্বাদ করো, মনে কোনো দ্বিধা বা ক্ষোভ রেখো না। বিকাশকে প্রণাম কর, প্রণাম কর। থাক থাক, আমি আশীর্বাদ করেছি, আমি আশীর্বাদ করেছি। বৌঠান, আমি আশীর্বাদ করেছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।